ডাব্লিউ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সের যে অঙ্কগুলো ছিল সেগুলো সমস্ত করে দেওয়া হয়েছে। আজ তোমাদের দেখো রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টের অঙ্কগুলো করানো হবে। দেখো রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টের যে প্রথম অঙ্কটা দেওয়া আছে, দেখো প্রথম অঙ্কটা করানোর আগে আমরা ডিটারমিনেন্টের কীভাবে ডেরিভেটিভ নির্ণয় করব সেটা একটু আমি বলে দিই। যে কোনো একটা ডিটারমিনেন্ট দেওয়া থাকলে তার ডেরিভেটিভ কীভাবে করব। এতক্ষণ আমরা ডেরিভেটিভ করছিলাম যে ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার প্লাস 5x এরকম টাইপের ফাংশন থাকলে তার কীভাবে ডেরিভেটিভ করতাম এতক্ষণ আমি শিখিয়েছি। বাট একটা ডিটারমিনেন্ট থাকলে একটা ডিটারমিনেন্ট থাকলে তার কীভাবে ডেরিভেটিভ করব সেটা আমি দেখাচ্ছি। দেখো সাপোজ একটা ডিটারমিনেন্ট আছে, ধরো একটা ওয়াই ইকাল টু এরকম টাইপসি। ডিটারমিনেন্ট কোনটাকে বলবো? একটা স্কোয়ার ম্যাট্রিক্সকে আমরা ডিটারমিনেন্ট আকারে লিখতে পারি। ধরো এখানে এইটাকে লিখব 3, 5, 7, 2। এইটা একটা ডিটারমিনেন্ট, এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, এর দুটো রো দুটা কলাম, এটা 2/2 2/2 এর একটা স্কোয়ার ডিটারমিনেন্ট একটা। তো এখানে 2 মানে কি? দুটো রো। কটা রো? দুটো রো। এখানে 2 মানে কি? দুটো কলাম। এখানে দুটো কলাম। তো দেখো এই ডিটারমিনেন্টকে আমরা কীভাবে করি, দেখো এখানে কোনাকুনি গুণ করতে হয়, 3 দুয়ানে এইভাবে গুণ করতে হয়। তাহলে 3 দুয়ানে 6 মাইনাস 35 সমান কত হবে? -29। যদি 3/3 থাকে তখন তার ডিটারমিনেন্টের কীভাবে নির্ণয় করে, দেখো 1, 3, 5, 0, 2, 7, 2, 4, 6। তো এর ডিটারমিনেন্ট কীভাবে বের করব? দেখো যে কোনো একটা রো কিংবা কলামের সাপেক্ষে আর ডিটারমিনেন্টের মান আমরা নির্ণয় করতে পারি। ধরো এখানে এই রোয়ের সাপেক্ষে যদি নির্ণয় করি তাহলে 1টাকে স্থির রাখবো। 1টাকে স্থির রেখে এই 1 বরাবর রো আর কলাম কি করব? চাপা দেব। কি বললাম? এই রোয়ের সাপেক্ষে যদি ভাঙি তো এই রোয়ের সাপেক্ষে প্রথম 1 এলিমেন্ট আছে, তাহলে 1 বরাবর রো আর কলামকে কী করবে? চাপা দেব। চাপে দিলে কত? এইটা থাকবে 6 দুয়ানে 12 মাইনাস 7 4 28। আচ্ছা এরপরে কত হবে? -3 ইন্টু এই 3 বরাবর রো আর কলামকে কী করবে? চাপা দেবো। 3 বরাবর রো আর কলাম কী করবে? চাপা দেবো। চাপা দিলে কত হয়? 0 - 14। তাহলে 0 - 14 প্লাস 5 এটা থাকবে। তো 5 বরাবর রো আর কলাম চাপা দেবো, কত হবে? 0 - 4। কত হবে? 5 ইন্টু 0 - 4। তাহলে কত হবে? এটা হবে -16। এটা কত হবে? +42 -20। তো এইভাবে কোনো একটা ডিটারমিনেন্ট দেওয়া থাকলে তার মান আমরা এইভাবে নির্ণয় করতে পারি। এবার চলে আসো, যদি একটা ডিটারমিনেন্টকে আমরা কীভাবে আমরা ডেরিভেটিভ করব। সাপোজ একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, ধরো ওয়াই ইকাল টু, এখানে একটা ফাংশন আছে f1x g1x, আর এখানে একটা ফাংশন আছে f2x g2x। এরকম টাইপের ডিটারমিনেন্ট আছে, যেটা হচ্ছে কি 2/2 ডিটারমিনেন্ট। তো এর আমরা ডেরিভেটিভ কীভাবে করব, দেখো অতএব dy/dx সমান, দেখো ডেরিভেটিভ করতে হলে প্রথমে দেখো এই রোয়ের সাপেক্ষে করব এবং এটাকে স্থির রাখবো, প্লাস এই রোয়ের সাপেক্ষে করব এটাকে স্থির রাখবো। মানে প্রথমে দেখো dy/dx সমান এটার ডেরিভেটিভ করবো এই রোয়ের সাপেক্ষে ddx অফ f1x, আর এটা হচ্ছে ddx অফ g1x। এটাকে স্থির রাখবো f2x, আর এখানে g2x স্থির থাকবে, প্লাস প্রথমে এই রোয়ের সাপেক্ষে করলাম এটা স্থির রাখলাম, এই রোয়ের সাপেক্ষে করলাম এটা স্থির রাখলাম, এবার এই রোয়ের সাপেক্ষে করবো এটাকে স্থির রাখবো। এবার দেখো এটাকে স্থির রাখবো f1x, আর এখানে হবে g1x, আর এটা ডেরিভেটিভ হবে ddx অফ f2x, ddx অফ f2x, আর এটা ডেরিভেটিভ কত হবে? ddx অফ g2x, ddx অফ g2x। তো এটাই হচ্ছে dy/dx। কোনো একটা ডিটারমিনেন্ট দেওয়া থাকলে তার ডেরিভেটিভ আমরা এভাবেই নির্ণয় করতে পারবো। আচ্ছা এটা আমি রোয়ের সাপেক্ষে করলাম, যে এই রোয়ের সাপেক্ষে করলাম এটা স্থির রাখলাম, এবং পরেরটাতে কী করলাম? এই রোয়ের সাপেক্ষে করলাম এটা স্থির রাখলাম। আমরা কলামের সাপেক্ষে করতে পারি, যে এই কলামের সাপেক্ষে করবো ddx অফ এটা, ddx অফ এটাকে স্থির রাখবো, প্লাস এই কলামের সাপেক্ষে করব তখন এইটাকে স্থির রাখবো। রোয়ের সাপেক্ষেও করতে পারো তোমরা, কলামের সাপেক্ষেও করতে পারো। এটা 2/2 ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা
ডেরিভেটিভ নির্ণয় করলাম। যদি 3/3 থাকে, আমি দেখাচ্ছি 3/3 ক্ষেত্রে আমরা কীভাবে নির্ণয় করব। একই রকম 3/3 ক্ষেত্রে এখানে একটা রোকে করব আর দুটো স্থির রাখবো, পরের রোটাকে করব, পরের দুটো রোকে স্থির রাখবো, একই রকম আমি দেখাচ্ছি। দেখো, ধরো একটা 3/3 ডিটারমিনেন্ট আছে, f1x g1x h1x, f2x g2x h2x, f3x g3x h3x। অতএব এটার ডেরিভেটিভ কি কত হবে? dy/dx সমান, প্রথমে এই রোয়ের সাপেক্ষে করব, এই দুটোকে স্থির রাখবো, তাহলে এই রোয়ের ডেরিভেটিভ করব ddx অফ f1x, এটার কত হবে ddx অফ g1x, এটার কত হবে ddx অফ h1x। আচ্ছা, এই দুটো স্থির থাকবে, এই রো স্থির থাকবে, f2x g2x h2x, এটা কত হবে f3x g3x h3x প্লাস। আচ্ছা, এই রোয়ের সাপেক্ষে করলাম, এই দুটো স্থির আছে, এবার এই রোয়ের সাপেক্ষে করব, তাহলে এই রো কী থাকবে? স্থির থাকবে, প্লাস দেখো এটা স্থির থাকবে, ফার্স্ট রো স্থির থাকবে f1x g1x h1x, এটা ডেরিভেটিভ ddx অফ f2x ddx অফ g2x ddx অফ g2x ddx অফ h2x ddx অফ h2x, আর এটাকে স্থির রাখবো f3x g3x h3x প্লাস। এবার কি করব? এই রোয়ের সাপেক্ষে করব, এই দুটো স্থির থাকবে, তাহলে এই দুটোকে স্থির রাখলে কত হবে? প্লাস f1x g1x f1x g1x h1x f2x g2x h2x, এটা ডেরিভেটিভ করলে কত হবে? ddx অফ f3x ddx অফ f3x ddx অফ g3x ddx অফ h3x। তো আমরা 3/3 ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা ডেরিভেটিভ নির্ণয় করলাম। আচ্ছা, এটা আমরা রোয়ের সাপেক্ষে করলাম, যদি আমরা কলামের সাপেক্ষে করি একই রকম হবে। এই কলাম করব, প্রথমে এই তিনটে ডেরিভেটিভ করব, এই দুটোকে স্থির রাখবো, প্লাস এই তিনটে ডেরিভেটিভ করব, এই কলামের ডেরিভেটিভ করব, এই দুটোকে স্থির রাখবো, এই দুটো কলাম স্থির রাখবো, প্লাস এই কলামের ডেরিভেটিভ করব, এই দুটোকে স্থির রাখবো। যেভাবে করলেই হবে, হয় রোয়ের সাপেক্ষে করবে, নাহলে কলামের সাপেক্ষে করতে পারি। আচ্ছা, এইভাবেও আমরা করতে পারি। প্রথমে আমরা যে ডিটারমিনেন্টটা দেওয়া আছে সেই ডিটারমিনেন্টের মানটা আমরা নির্ণয় করে নেব, যে এরকমভাবে আমরা রো কিংবা কলামের সাপেক্ষে এরকম নির্ণয় করে নিব, তারপরে আমরা নর্মাল যেভাবে ডেরিভেটিভ করি সেভাবে হবে, তখন এরকম নিয়ম আর খাটবে না। সাপোজ আমি দেখাচ্ছি একটা, ধরো এরকম আছে y = x², এখানে x³ ধরো 2x, এখানে 5x⁴, এটার আমরা ডেরিভেটিভ নির্ণয় করব। তো আমি কি বলছিলাম, যে কোনো রোয়ের সাপেক্ষে করতে পারি কিংবা যে কোনো কলামের সাপেক্ষে করতে পারি, সেভাবেও করতে পারি, কিংবা এটা যদি মান নির্ণয় করে নিই, এইভাবে যদি ভেঙে নিই, এরকম ভেঙে নিয়ে এরকম মান নির্ণয় করে নিলাম। সাপোজ এটাকে মান নির্ণয় করলে কত হবে? এইভাবে গুণ হবে 5x⁶ মাইনাস 2x⁴। এবার ডেরিভেটিভ করো, dy/dx সমান 5 × x⁶, ডেরিভেটিভ কত হবে? 6 × x⁶ মাইনাস 5 মাইনাস 2 × 4 x³। দেখো চলে আসছে আমাদের, এবং এরকম রোয়ের সাপেক্ষে ভাঙলেও এই রেজাল্টটি আমরা পাবো। আচ্ছা, একের দাগের অঙ্কটা দেখো, একের দাগের অঙ্কটাকে বিবৃতি এ কি বলেছে? বিবৃতি এ বলেছে যে y একটা দেওয়া আছে, y = fx gx hx lmn abc
এইটা একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে। তো কি বলেছে, ডিআই বাই ডিএক্স এর মান এটা হবে। আচ্ছা আমরা বের করে দেখি। অতএব ডিআই বাই ডিএক্স সমান, দেখো আমরা রোয়ের সাপেক্ষে করতেছি, দেখো এখানে যে অ্যান্সারটা দেওয়া আছে এটা রোয়ের সাপেক্ষেই দেওয়া আছে, তো রোয়ের সাপেক্ষে ভেঙে দেখছি। তো প্রথমটা ডেরিভেটিভ হবে, তাহলে ডিডিএক্স অফ এফ এক্স, তো ডিডিএক্স অফ এফ এক্সকে আমরা এইভাবে লিখতে পারি, এফ ড্যাশ এক্স লিখতে পারি। আর এটা ডেরিভেটিভ করলে কত হবে, জি ড্যাশ এক্স, এটা ডেরিভেটিভ করলে কত হবে, এইচ ড্যাশ এক্স। তার এই দুটো রো কী থাকবে, স্থির থাকবে, এ বি সি প্লাস প্লাস কত হবে, দেখো এটা ডেরিভেটিভ করলাম, এই দুটোকে স্থির রাখলাম, এই দুটো রো স্থির, এবার এটাকে স্থির রাখবো আর এটাকে স্থির রাখবো, এই রোটাকে ডেরিভেটিভ করবো, তাহলে কত হবে, এফ এক্স জি এক্স এইচ এক্স, এটা ডেরিভেটিভ, ডিডিএক্স অফ এল ডিডিএক্স অফ এম ডিডিএক্স অফ এন, আর এখানে কত হবে, এ বি সি প্লাস, আর পরটা কত হবে দেখো। আচ্ছা এটা ডেরিভেটিভ করলাম, এই দুটো স্থির ছিল, এই দুটো রো, এবার এই দুটো রো স্থির রাখবো, এটা ডেরিভেটিভ করবো, তাহলে কত হবে, এফ এক্স জি এক্স এইচ এক্স, আর এল এম এন, এটা কত হবে, এই তিনটে ডেরিভেটিভ, ডিডিএক্স অফ এ ডিডিএক্স অফ বি ডিডিএক্স অফ সি সমান, দেখো এখানে কত হবে, এফ ড্যাশ এক্স জি ড্যাশ এক্স এইচ ড্যাশ এক্স। আচ্ছা এখানে কত আছে, এল এম এন এ বি সি প্লাস, আচ্ছা এখানে দেখো কত হবে, এফ এক্স জি এক্স এইচ এক্স, দেখো এখানে ডিডিএক্স অফ এল। আচ্ছা এলটা কি, এখানে কোশ্চেনে বলেই দেওয়া আছে যে এলটা এখানে কনস্ট্যান্ট হিসেবে কাজ করছে, এখানে এলটা কি, এলটা এখানে কনস্ট্যান্ট হিসাবে কাজ করেছে, এখানে এম এন দেওয়া আছে কিন্তু এলটা লেখা নেই। আচ্ছা তোমরা এখানে এল কনস্ট্যান্ট হিসাবেই ধরবে, তো এলের যদি এটা যদি এল যদি কনস্ট্যান্ট হয় তাহলে এলের ডেরিভেটিভ কত হবে, জিরো, এম এর ডেরিভেটিভ কত হবে, জিরো, এন এর ডেরিভেটিভ কত হবে, জিরো, এ বি সি যেমন আছে থাকবে প্লাস, এটা কত হবে, এফ এক্স জি এক্স এইচ এক্স এল এম এন, এখানে এ কত, এ হচ্ছে এখানে কনস্ট্যান্ট, বি কত কনস্ট্যান্ট, সি কত কনস্ট্যান্ট, তাহলে এ ডেরিভেটিভ কত হবে, জিরো, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হবে, জিরো, সি হচ্ছে কনস্ট্যান্ট তার ডেরিভেটিভ কত হবে, জিরো, সমান এফ ড্যাশ এক্স জি ড্যাশ এক্স এইচ ড্যাশ এক্স এল এম এন এ বি সি প্লাস। আচ্ছা এখানে দেখো এখানে সেকেন্ড রো কী আছে, সেকেন্ড রো জিরো আছে, সেকেন্ড রোয়ে প্রত্যেকটা এলিমেন্টের মান জিরো। কোনো একটা ডিটারমিনেন্টের যে কোনো রো কিংবা কলামের যদি প্রত্যেকটা এলিমেন্ট জিরো হয় তার ডিটারমিনেন্টের ভ্যালু কত হয়, জিরো হয়, জিরো, তাহলে এর ডিটারমিনেন্ট কত হবে, এটাও জিরো হবে, কেন এই রো হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট জিরো। কেন জিরো হচ্ছে, দেখো এই রোয়ের সাপেক্ষে যদি আমরা ভাঙি, তো এই রোয়ের সাপেক্ষে ভাঙলে এটা ইন্টু এই বরাবর রো আর কলাম চাপা দেবো, তারপর কী হবে, জিরো আসবে দেখবে, এবং এটাকেও ভেঙে দেখবে এই রোয়ের সাপেক্ষে জিরো আসবে, কিংবা যে কোনো রোয়ের সাপেক্ষে ভেঙে দেখবে এটার ভ্যালুও জিরো আসবে, এটার ভ্যালুও জিরো আসবে। তো দেখো তাহলে ডিআই বাই ডিএক্সের মান কোনটা বাড়ছে, এইটা বেরিয়েছে, অ্যান্সার দেখো কী আছে, ডিআই বাই ডিএক্স এটাই দেওয়া আছে, তাহলে বিবৃতি ওয়ান কী হবে, বিবৃতি এ সত্য হবে, বিবৃতি এ সত্য। এবার চলে আসো বিবৃতি বি, চলে আসো বিবৃতি বি, দেখো বিবৃতি বিতে কত কী বলা আছে, ওয়াই ইকাল টু কী আছে, এফ এক্স জি এক্স এইচ এক্স, ক্যাপিটাল এফ এক্স ক্যাপিটাল জি এক্স ক্যাপিটাল এইচ এক্স, আর হচ্ছে ফাই এক্স সাই এক্স, তারপরে টাউ এক্স। তো দেখো এটা হলো ডিআই বাই ডিএক্স বের করেছি। তো দেখো এর আমরা ডিআই বাই ডিএক্স বের করতেছি, দেখো তাহলে অতএব ডিআই বাই ডিএক্স সমান ডিআই বাই ডিএক্স সমান, দেখো একই রকম এই রোয়ের সাপেক্ষে করবো, দেখো এখানে অ্যান্সারটা রোয়ের সাপেক্ষেই দেওয়া আছে, তো এই রোয়ের সাপেক্ষে করবো, তাহলে এটা ডেরিভেটিভ কত হবে, ডিডিএক্স অফ এফ এক্স, সেটাকে আমরা এফ ড্যাশ এক্স দিয়ে লিখবো,
এফ ড্যাশ এক্স, আচ্ছা জি ড্যাশ এক্স, এইচ ড্যাশ এক্স, আর এখানে এই দুটো রো স্থির থাকবে, ক্যাপিটাল এফ এক্স, ক্যাপিটাল জি এক্স, ক্যাপিটাল এইচ এক্স, একটা ফাই এক্স, সাই এক্স, টাউ এক্স প্লাস, আচ্ছা এটার করলাম, এই দুটো স্থির রাখলাম। এবার এটার ডেরিভেটিভ করবো, এই দুটোকে স্থির রাখবো। এটার ডেরিভেটিভ করলে কত হবে? প্লাস এফ এক্স জি এক্স এইচ এক্স, ক্যাপিটাল এফ ড্যাশ এক্স, ক্যাপিটাল জি ড্যাশ এক্স, ক্যাপিটাল এইচ ড্যাশ এক্স, এখানে ফাই এক্স, সাই এক্স, টাউ এক্স প্লাস, আচ্ছা এটার ডেরিভেটিভ করলাম। এবার এটার ডেরিভেটিভ হবে, এই দুটোরও স্থির থাকবে, প্লাস এফ এক্স জি এক্স এইচ এক্স, ক্যাপিটাল এফ এক্স, ক্যাপিটাল জি এক্স, ক্যাপিটাল এইচ এক্স, ফাই ড্যাশ এক্স, সাই ড্যাশ এক্স, টাউ ড্যাশ এক্স। তো দেখো তাহলে ডিআই বাই ডিএক্সের মান এইটা আসবে। এবার অ্যান্সার দেখো, এখানে অ্যান্সার কী দেওয়া আছে? এখানে অ্যান্সার দেওয়া আছে যে ডিআই বাই ডিএক্স ইকাল টু, শুধু এইটা দেওয়া আছে, এই দুটো আর নেই। তো সুতরাং বিবৃতি বি কী হবে? বিবৃতি বি মিথ্যা হবে। এবার চলে আসো, প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা। অপশান কোনটা হবে? অপশান সি, অপশান সি হবে। দুয়েরটা দেখো, দুয়েরটা কী বলেছে? বিবৃতি এতে কী বলেছে দেখো, বিবৃতি এ দেখো, বিবৃতি এতে কী বলেছে? tan y ইকাল টু tan x প্লাস sec x মাইনাস 1 ডিভাইডেড বাই tan x মাইনাস sec x প্লাস 1। তো এখানে ডিআই বাই ডিএক্স কী বলেছে? হাফ হবে। আচ্ছা ডিআই বাই ডিএক্স আমরা বের করে দেখি হাফ হচ্ছে কিনা। তাহলে এটাকে ভাঙো, অর tan y ইকাল টু, আচ্ছা tan xকে লিখতে পারি sin x বাই cos x, sin x বাই cos x প্লাস sec x কে লিখতে পারি 1 বাই cos x মাইনাস 1, এখানে tan x কে লিখতে পারি sin x বাই cos x মাইনাস sec x কে লিখতে পারি 1 বাই cos x প্লাস 1। আচ্ছা এখানে যদি ভগ্নাংশের যোগবিয়োগ করি, এখানে লসাগু কত হবে বলতো? লসাগু cos x আসবে, আর এখানে ভগ্নাংশের যোগবিয়োগ করলে কত হবে? লসাগু cos x আসবে। এই cos x কী হয়ে যাবে? কেটে যাবে। কি বললাম? এখানেও লসাগু cos x আসবে, এটার লসাগু cos x আসবে। এটাকে যদি উল্টিয়ে দিই তাহলে এই লসাগুটা উপরে চলে যাবে, আর এখানে লসাগু cos x কী হয়ে যাবে? কেটে যাবে। তাহলে এখানে কত হবে? উপরটা ভগ্নাংশের যোগবিয়োগ করলে sin x প্লাস 1, এখানে cos x লসাগু, তাহলে এখানে cos x গুণ হবে মাইনাস cos x, আর এখানে কত হবে? sin x মাইনাস 1, এখানে প্লাস cos x সমান, এখানে যদি sin x দিয়ে ভাগ করি, লব হরকে sin x দিয়ে ভাগ করলে কত হবে? 1 প্লাস এখানে যদি sin x দিয়ে ভাগ করি 1 মাইনাস cos x বাই sin x। আচ্ছা নিচেরটাকে যদি sin x দিয়ে ভাগ করি একই রকম 1 মাইনাস, এখানে কত হবে? এখানে মাইনাস কমন নিলে 1 মাইনাস cos x ডিভাইডেড বাই sin x, লব হরকে sin x দিয়ে ভাগ করলাম সমান, দেখো এখানে কত হবে? দেখো 1 প্লাস, আচ্ছা 1 মাইনাস cos 2 ইন্টু এক্স বাই টু লিখো, তাহলে 1 মাইনাস cos 2 ইন্টু এক্স বাই টু কত হবে? 2 sin স্কোয়ার এক্স বাই টু হবে ডিভাইডেড বাই sin 2 ইন্টু এক্স বাই টু লিখো, sin 2 থিটা হবে, sin 2 থিটা কত হবে? 2 sin থিটা cos থিটা ডিভাইড বাই 1 মাইনাস, এখানে 1 মাইনাস cos 2 ইন্টু এক্স বাই টু লিখো, তাহলে কত হবে? 2 sin স্কোয়ার এক্স বাই টু ডিভাইড বাই sin 2 ইন্টু এক্স বাই টু লিখলে কত হবে? 2 sin এক্স বাই টু cos x বাই টু। আচ্ছা এখানে 2 কেটে যাবে, 2 কেটে যাবে, আচ্ছা একটা সাইন, এখানে একটা সাইন কেটে যাবে, এখানে একটা সাইন, এখানে একটা সাইন কেটে যাবে সমান 1 প্লাস, আচ্ছা সাইন বাই cos কত হবে? tan x বাই টু ডিভাইড বাই 1 মাইনাস কত হবে? এখানেও সাইন বাই cos মানে tan x বাই টু। আচ্ছা অঙ্কে লিখতে পারি tan পাই বাই 4 প্লাস tan x বাই টু
ডিভাইডেড বাই এটাকে লিখতে পারি 1 মাইনাস, এখানে 1 আছে, এখানে কিছু নেই মানে 1 গুণ আছে, এই 1কে লিখতে পারি tan পাই বাই 4 ইন্টু tan x/2। তাহলে এটা কত হবে? অতএব এটা কার মান? tan y সমান tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a tan b, কত হবে? tan অফ a প্লাস b, উভয় পক্ষে tan tan উঠে গেলে কত হবে? y ইকাল টু পাই বাই 4 প্লাস x/2। আচ্ছা, এটা y এর মান বাড়ালো, এখানে অ্যান্সার কী চেয়েছে? dy বাই dx এর মান হাফ বলেছে, অতএব dy বাই dx, এটাকে যদি ডেরিভেটিভ করা হয় পাই বাই 4 একটা সংখ্যা, এখানে এর ডেরিভেটিভ কত হবে? 0 হবে, x/2 এর ডেরিভেটিভ কত হবে? হাফটা বাইরে চলে আসবে, x এর ডেরিভেটিভ কত হবে? 1 হবে, তাহলে হাফ ইন্টু 1 কত হবে? হাফ হবে। তাহলে দেখো, তাহলে বিবৃতি 1 dy বাই dx হাফ দিয়ে আছে, তাহলে আমাদের হাফ বেরিয়েছে, তাহলে বিবৃতি 1 কী হবে? সত্য হবে। এবার চলে আসো বিবৃতি বি। বিবৃতি বি, দেখো বিবৃতি বি কী বলা আছে? y ইকাল টু tan ইনভার্স অফ a cos x মাইনাস b sin x ডিভাইডেড বাই b cos x প্লাস a sin x সমান tan ইনভার্স অফ, আচ্ছা দেখো এখানে লবহরকে b cos x দিয়ে ভাগ করো, তাহলে এখানে লবহরকে b cos x দিয়ে ভাগ করলে কত হবে? এখানে b cos x দিয়ে ভাগ করলে cos cos কেটে যাবে, তাহলে কী থাকবে? a বাই b। এখানে b cos x দিয়ে ভাগ করলে b b কেটে যাবে, তাহলে সাইন বাই cos মানে কত হবে? tan x হবে, ডিভাইডেড বাই b cos x দিয়ে ভাগ করলে কত হবে? 1 হবে, প্লাস b cos x দিয়ে ভাগ করলে কত হবে? a বাই b সাইন বাই cos কত হবে? tan হবে, সমান দেখো tan ইনভার্স অফ a মাইনাস b, এটা x পাবো, tan ইনভার্স অফ x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই, এটা কার সূত্র হয় বলো তো? tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স ওয়াই এর সূত্র হয়। tan এটাকে x পাবো আর এটাকে y পাবো, তাহলে x মাইনাস ওয়াই ডিভাইড বাই 1 প্লাস এক্স ওয়াই, তো এটার কার সূত্র হয়? tan ইনভার্স অফ a মাইনাস tan ইনভার্স অফ b এর সূত্র হয়। আমরা কি জানি? tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সমান tan ইনভার্স অফ x মাইনাস ওয়াই ডিভাইড বাই 1 প্লাস এক্স ওয়াই হয়। এই প্রপার্টিটা আমরা এখানে লাগিয়েছি, এটাকে x ভাবো, এটাকে y ভাবো, তো tan ইনভার্স x মাইনাস ওয়াই ডিভাইড বাই 1 প্লাস এক্স ওয়াই সমান কত হয়? tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y। তো এবার চলে আসো সমান tan ইনভার্স অফ a বাই b, tan ইনভার্স tan কেটে গিয়ে কী পড়ে থাকবে? x পড়ে থাকবে, তাহলে y ইকাল টু কত বাড়ালো? tan ইনভার্স a বাই b মাইনাস x, অতএব ডেরিভেটিভ করো dy বাই dx সমান, আচ্ছা tan ইনভার্স a বাই b একটা কি? একটা সংখ্যা, এর ডেরিভেটিভ করলে কত হবে? 0 হবে, মাইনাস x এর ডেরিভেটিভ কত হবে? 1 হবে, তাহলে dy বাই dx সমান কত হলো? -1। এবার অ্যান্সার দেখো, অ্যান্সারে কী দেওয়া আছে? dy বাই dx -1ই দেওয়া আছে, তাহলে বিবৃতি বি কী হবে? বিবৃতি বি সত্য। আচ্ছা, এবার চলে আসো অপশান কোনটা হবে। দেখো অপশান কোনটা হবে? অপশান ডি হবে, কেউ কারো উপর নির্ভরশীল নয়, যে এটা বের করতে হলে এটার হেল্পের দরকার নেই, কিংবা এটা বের করতে হলে এটার হেল্পের দরকার নেই, কেউ কারো উপর নির্ভরশীল নয়, তাহলে অপশান বি, সরি অপশান ডি, অপশান ডি। ঠিক আছে, তাহলে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টে দুটো অঙ্ক ছিল, দুটো অঙ্কই আমি করিয়ে দিলাম। আজ এ পর্যন্তই। যদি তোমাদের কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।